বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। এখন একটা খবর যেটা খুব ভীষণভাবে বিভিন্ন মিডিয়ায় চলছে, সেটা হচ্ছে আমেরিকান সৈন্য যারা এই মিডল ইস্টে ডিপ্লয়েড আছে তাদের মধ্যে একটা ভয়ানক হতাশা তৈরি হয়েছে। হতাশা তৈরি হয়েছে এই কারণে যে ইরানের যে একটা নিউজ চ্যানেল, টাস নিউজ চ্যানেল, তারা একটা খবরের দাবি করেছে। সেই খবরটা হচ্ছে যে ওই স্ট্রেট অফ হরমুজের বাইরে যে আব্রাহাম লিঙ্কন, যে সবচেয়ে শক্তিশালী একটা অন্যতম যুদ্ধ জাহাজ আমেরিকার, সেটা দাঁড়িয়ে আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটা ঘটেছে যে সেখানে যে নাভাল পার্সোনালস আছে, নাবিকরা আছে, যারা নাবিক মানে নৌসেনার যারা সদস্য আছে, তারা যে দীর্ঘদিন যাবৎ ওখানে থাকার ফলে তাদের মধ্যে একটা মানসিক হতাশা, এবং সেই হতাশা থেকে সেখানে একটা মিটিংয়ে গেছিল যে সেন্টকমের যে অ্যাডভাইসার ব্রাড কুপার। এই ব্রাড কুপার সেখানে যখন বক্তৃতা ছিলেন, তখন দেখা গেল তার দিকে বোতল ছুঁড়ে মারা হয়েছে, জলের বোতল। শুধু জলের বোতল ছুঁড়ে মারা নয়, দেখা গেলো পরবর্তীকালে যে নিউজটা বলেছে সেটা বলছে সেখানে নিজেদের মধ্যেই একটা ছোটোখাটো লড়াই শুরু হয়ে যায় নেভি পার্সনদের মধ্যে, এবং ছুরি ব্লেড জাতীয় কোনো জিনিস দিয়ে একজন আরেকজনের উপর আক্রমণ করে, এবং তাতে নাকি 7জন আমেরিকান নৌসেনা মারা গেছে। এই একটা খবর কিন্তু ওই নিউজ চ্যানেলটা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এটা কতটা সত্যি আর সত্যি নয় সেটা কিন্তু এখন বোঝা বড় মুশকিল। কারণ আমেরিকার যে সেনাবাহিনী সেন্টকম যারা এই যুদ্ধটা অপারেশনটা করছে, এই স্ট্রেট অফ হরমুজে বা ইরানের সঙ্গে যুদ্ধটা যারা করছে, তারা কিন্তু এই ব্যাপারে কোনো সত্যতা স্বীকার করেনি বা তারা এটাকে কোনো কনফার্মও করেনি। নাইদার দে ডিনাইড অলসো, তো বিষয়টা একেবারে পুরোপুরি ভুল সেটাও কিন্তু বলেনি। আমি বিভিন্ন নিউজ চ্যানেল দেখছিলাম, বিভিন্ন খবর দেখছিলাম, সেখানে তারা কিন্তু পুরোপুরি ডিনাইডও করেনি যে এরকম কিছু ঘটনা ঘটেছে বলে। এখন বিষয়টা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার, যে এই যুদ্ধ নিয়ে একটা ন্যারেটিভ ওয়ারে চলছে। ন্যারেটিভ ওয়ার মানে কে কীভাবে মানসিকভাবে কোন দেশকে কত দুর্বল করে দেয় তাদের ন্যারেটিভ দিয়ে, তাদের বক্তব্য দিয়ে। ন্যারেটিভের তো অন্য কিছু না, একটা বিবরণ, একটা বক্তব্য। তো দেখা গেল ডোনাল্ড ট্রাম্প একদিন দুদিন আগে একটা টুইট করেছিলেন। সেই টুইটে বলেছিলেন যে ইরান একবারে শেষ হয়ে গেছে, স্ট্রেট অফ হরমুজ এখন আমাদের কবজাতে আছে, আমরা তাকে কবজা করেছি, এবং এরপর স্ট্রেট অফ হরমুজ দিয়ে কীভাবে জাহাজ যাতায়াত করবে সেটা আমরা ঠিক করে দেব, এরকম একটা দাবি তিনি করেছিলেন। কিন্তু সেই দাবির সত্যতা কতটা সেটাও এখনও পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি। তো এখন ইরান তার বিরুদ্ধে এই একটা নিউজ দিয়ে এটা একটা ন্যারেটিভ ওয়ার চালালো কিনা সেটা অনেকে প্রশ্ন তুলেছে। কারণ ন্যারেটিভ ওয়ারে ইরান কিন্তু খুব একটা পিছিয়ে নেই। ন্যারেটিভ ওয়ারে কিন্তু ইরান যথেষ্ট তৎপর আছে। কিন্তু যেমন তুর্কি থেকে যখন আপনার ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি নাকি একটা ফুড কন্টেনারে করে তার জাহাজের কাছে গিয়েছিলেন, কারণ তার প্রাণহানির আশঙ্কা ছিল ইরানের পক্ষ থেকে। এরকম একটা খবর পরবর্তীকালে বেরিয়ে এসেছে। কারা এই খবর বের করছে এবং কীভাবে বের হয়ে যাচ্ছে সেটা বলা মুশকিল। অতএব তিনি যে ইরানের জন্য যে প্রাণ সংশয়ের একটা ভীতিতে আছেন, এই কথাটা কিন্তু যদি ওই খবরটা সত্যি হয় সেটা থেকে কিন্তু প্রমাণ হয়। এর বাইরে আসলে দেখা যাচ্ছে যে এই যে নিজেদের মধ্যে লড়াই বা যে ব্র্যাড কুপারকে লক্ষ্য করে যে বোতল ছোড়া, এই ঘটনা যদি সত্যি হয় বা এটা যদি আক্ষরিক অর্থে হয়েছে, সেটা কিন্তু হতেও পারে। এই কারণে দেখুন, ব্যাপারটা হচ্ছে ওই যে যারা ওখানে যে নাবিকরা, নৌসেনার যারা যে নৌসৈন্য ওখানে উপস্থিত আছে, ওই আব্রাহাম লিঙ্কন যে ওয়ারশিপে, তারা দীর্ঘদিন ধরে সেখানে উপস্থিত আছে, প্রায় 260 দিনের বেশি, মানে অ্যাবাউট 9 মান্থ। তো একটা জাহাজের মধ্যে দীর্ঘদিন তারা পরিবার ছেড়ে 9 মাস ধরে ওখানে আছে, এটা কিন্তু ওই নৌসৈনিকদের মধ্যে একটা হতাশার কারণ হতে পারে। এবং তারপর তাদেরকে ডেকে নিয়ে সেখানে কী করতে হবে না, কীভাবে চলতে হবে না, এইরকম যখন বিভিন্ন নির্দেশ দিতে গেছিলো ব্রাড কুপার, স্বভাবতই তারা হতাশার থেকে এই জলের বোতল ছুঁড়েছে, সেটা হতে পারে। এবং আবার দেখা গেল সৈন্যদের মধ্যেও কারাও হয়তো যারা জলের বোতল ছুঁড়েছে তাদের উপর আক্রমণ করে বসেছে। আবার যারা বোতল ছুঁড়েছে তাদের মধ্যে কেউ কয়েকজন ছিল যারা হয়তো ওই ব্লেড বা ছুরি জাতীয় নিয়ে তারা আক্রমণ করেছে, এবং তার জন্য
এইভাবে 7 জন সৈন্য মারা গেছে, আমেরিকান সৈন্য, এটা কিন্তু বলা হচ্ছে। এটা কতটা সত্যি সেটা আগামী দিনে কিন্তু বোঝা যাবে। এখন বিষয়টা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে কেন? এরকম একটা ঘটার পিছনে কারণটা হচ্ছে যে আসলে এই যে দীর্ঘদিন ওই যে সমুদ্রের মধ্যে একটা লং স্ট্যান্ডিং ডিউটি, দীর্ঘদিন যাবতে প্রায় 8 মাস ধরে তারা সমুদ্রে ওই জাহাজের মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে বা কাজ করছে, যেভাবে তাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে বা যেভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো এটা একটা দীর্ঘ সময় একটা মানুষ, একটা সৈন্য বা একটা নৌসৈনিক যদি বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যা হওয়া কোনো বিচিত্র নয়। এই জাতীয় সমস্যা কিন্তু সহজেই হতে পারে, কারণ একটা দীর্ঘদিন একই জায়গায় একটা সমুদ্রের মাঝখানে জলের মধ্যে বসে থাকলে যে কোনো একটা হতাশা আসতে পারে, সেটা কিন্তু সত্যি ঘটনা। এর মধ্যে কোনো মানে বিচিত্রতা নেই। সরি সরি তো বিষয়টা হচ্ছে সেটা একটা কারণ হতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা জানেই না যে তারা কবে ফিরে যাবে, অর্থাৎ ঘরের পরিবারের কাছে কবে তারা ফিরে যাবে, তারা নিজেরাও জানে না কবে তারা ফিরে যাবে। অর্থাৎ হাউ লং দে উইল বি স্টিল ওয়েটিং দেয়ার ফর দ্য ওয়ার অ্যান্ড ফর দেয়ার ডিপ্লয়মেন্ট, সেটা তারা জানে না। তাদের পরিবারের লোকজন হতাশ যে আমাদের যে পরিবারের ছেলে বা স্বামী যারা এরকম যুদ্ধে গেছে এবং যে যারা ওইভাবে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে দিনের পর দিন দীর্ঘদিন, এটা তাদের কাছে হতাশ। এবং হয়তো তাদের সঙ্গে কমিউনিকেশনও রাখতে হয়েছে, ফোনে হোক, স্যাটেলাইটের মাধ্যমে হোক, জাহাজ থেকে কোনো না কোনোভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে সুযোগ দেওয়া আছে। ফলে পরিবারের লোকজনও তাদের কাছে হতাশা ব্যক্ত করছে, সেটা একটা অবশ্যই কারণ হতে পারে। তারপর হচ্ছে তাদের কাছে যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্টটা পুরোপুরি পৌঁছাচ্ছে না বা এডিকুয়েটলি পৌঁছাচ্ছে না, বা খাবার দাবারগুলো অ্যাজ পার দেয়ার ডিজায়ার পৌঁছাচ্ছে না। অ্যাকচুয়ালি আব্রাহাম লিঙ্কনের খাবার সরবরাহের দায়িত্ব আছে বাহারিন সরকারের বা বাহারিনের কোনো কোম্পানির। তাদের যেভাবে তাদের খাওয়া দেওয়ার দরকার, ধরুন ওরা যা খায়, পিৎজা বলুন, মাংস বলুন, তার সঙ্গে ধরুন ওয়াইন বলুন, আর যারা চায় সেগুলো ঠিক ঠিক সময় সময় মতো এবং তাদের প্রয়োজন মতো সেগুলো পাঠানো হচ্ছে না বা তারা পাচ্ছে না, সেটা একটা কারণ। তবে ল্যাক অফ ডিজায়ার্ড অ্যান্ড এডিকুয়েট ফুড টু দ্য নেভাল পার্সোনালস, এইটা বলা হচ্ছে যে সেটা একটা কারণ হতে পারে, যে তাদের মধ্যে একটা হতাশার কারণ। অর্থাৎ সরকারি ডিউটির মধ্যে আছে, 24 আওয়ার্স ডিউটি দিচ্ছে, সমুদ্রের বুকে দিনের পর দিন দাঁড়িয়ে আছে। হয়তো তারা যদি পর্যাপ্ত খাবার এবং তাদের মনের মতো খাবার না পায়, তাহলে পরে তাদের মধ্যে তো একটা হতাশা আসা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। এর বাইরে হচ্ছে ল্যাক অফ পার্সোনাল কেয়ার সাপোর্ট মেটেরিয়ালস অ্যান্ড শাওয়ার ফেসিলিটিস। তারা সময়ে চান করবে, তাদের সাবান, তাদের লিকুইড সোপ, তাদের আর যে সমস্ত জিনিসপত্র, ধরুন যে টাওয়েল বা অন্যান্য যে কাগজের যে দেওয়া হয়, সেগুলো তারা ঠিকমতো পাচ্ছে না। ফলে তাদের দীর্ঘদিন যাবৎ যে শরীরের যা যা প্রয়োজন, ব্যক্তিগতভাবে একটা মানুষের যা যা প্রয়োজন, সেই যথেষ্ট যে সাপ্লাইগুলো, সেই সাপ্লাইগুলো ঠিকমতো পাচ্ছে না। তাহলে সেটা একটা তাদের একটা কারণ হতে পারে। এর বাইরে হচ্ছে যে তাদের এই সব কারণগুলোর জন্যই তাদের মধ্যে একটা ভয়ানক মেন্টাল হেলথ প্রেশার হচ্ছে। একটা একটা সেফটি কনসার্নও আছে, কারণ তারা দেখেছে যে ওই অঞ্চলে কিন্তু যে আমেরিকান যে বেস আছে, সেই বেসে আক্রমণ ইরানের পক্ষ থেকে করার পর আগে বেশ কয়েকজন, 2জন সৈনিক তো মারা গেছেই, তারপরেও নাকি আরও কয়েকজন মারা গেছে, যেটা খুব একটা রিপোর্টটা বেরোয়নি। ফলে তাদের একটা সেফটি কনসার্ন আছে যে আমরা বা কোনোদিন যদি এই জাহাজের উপর বড় বিরাট মিসাইল আক্রমণ হয়ে যায়, তাহলে আমাদের লাইফেরই বা কী হবে, এবং তাদের যে প্রয়োজনীয় সাপ্লাইসগুলো তারা ঠিকমতো পাবে কি পাবে না। তারপর হচ্ছে যে আপনার তাদের কতদিন এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, এটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে তাদের মধ্যে একটা যে লোনলিনেস, একটা মেন্টাল প্রেশার এবং একটা যে আপনার ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু ভীষণভাবে কাজ করছে। তো এর ফলে তাদের মধ্যে যে এরকম একটা যে ফ্রাস্ট্রেশন থেকে একটা ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু কোনো নতুন কথা নয়। তাদের যদি একটা কনস্ট্যান্ট একটা মেন্টাল স্ট্রেন হতে থাকে, তাহলে পরে স্ট্রেনটা কিন্তু একটা মানুষকে এরকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করতে উৎসাহিত করতে পারে। অতএব বিষয়টা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে যে অবশ্যই যে আমেরিকার কাছে এটা একটা চেতাবনী, অর্থাৎ একটা বিপদ সংকেত, যে দীর্ঘদিন এইভাবে সৈন্যদিকে সমুদ্রের বুকে ফাঁসিয়ে রাখা যাবে না। আমি জানি না সাধারণভাবে এরকম ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে সৈন্যদের হচ্ছে যে রিসাপ্লিং হয়,
অর্থাৎ অন্য জায়গা থেকে দেশ থেকে কিছুজনকে আবার উড়িয়ে নিয়ে আসা হলো, এখান থেকে কিছুজনকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো পর্যায়ক্রমে, তাতে করে তাদের যে মানসিক দিকটা বজায় থাকে। কিন্তু যদি কন্টিনিউয়াস 8 মাস 9 মাস যাবৎ সমুদ্রের বুকে তাদেরকে দাঁড় করে রাখা এবং তাদের প্রয়োজনীয় সাপ্লাইগুলো যদি ঠিক না তাদের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু তাদের হতাশার থেকে এই ঘটনাটা যে ঘটতে পারে, এটা কিন্তু কোনো বিচিত্র ব্যাপার না, এটা যে কোনো সাধারণ মানুষই করতে পারবে। যদিও সেখানে অনেকেই আছে, কিন্তু অনেকে থাকলেও পরিবারের সঙ্গে মেলামেশা করা, পরিবারে যাওয়া, পরিবারের সুবিধা সুযোগগুলো দেখা, মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করা, সবসময় তো সব জিনিসটা ফোনের মধ্যে দিয়ে যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো প্রকাশ করা বা বলে জানানো সম্ভব হয় না। ফলে এটা কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। তো ফলে এর জন্য আমেরিকার নতুন করে ভাবা দরকার যে এই জাতীয় যে সৈন্য, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা এমন ঘটেনি এমন নয় যে নৌসেনাদের মধ্যে এরকম একটা বিদ্রোহের ভাব কিন্তু অন্যান্য জায়গাতেও আমেরিকান সেনার মধ্যে হয়েছে। ফলে এটা আমেরিকান যে সেন্টকম বা পেন্টাগন, তাদের খুব গভীরভাবে আগামী দিনে বিবেচনা যদি তারা করে, ভালো, তারা যে কোনো সময় ওই যে যুদ্ধজাহাজের মধ্যেই হয়তো যে দুটো পক্ষ হয়ে যে সৈন্যদের মধ্যে আরও বড় ধরনের কোনো লড়াই শুরু হয়ে গেল, এটা কিন্তু না হওয়ার বিচিত্র হয়। এখন এইসবের কারণে দেখা যাচ্ছে আমেরিকাতেও যে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের যে মাগা সাপোর্টার্স, দে আর অলসো ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। যে ডোনাল্ড ট্রাম্পের উপর তারা যে আশা করে যেভাবে ভোট দিয়েছিল, যেভাবে প্রচার করেছিল, তাদের সেই মনের আশা কিন্তু তাদের পূরণ হচ্ছে না। আমি কালকে একটা অ্যানালিস্টের গল্প শুনছিলাম যে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা, আমেরিকার আভ্যন্তরীণ অবস্থা মোটেও ভালো নয়। সেখানে সব যুবকরা কাজ না করে ড্রাগ খেয়ে রাস্তায় চারিদিকে শুয়ে আছে, বসে আছে। বিভিন্ন ভিডিও তার বেরিয়ে আসছে, ক্যালিফোর্নিয়ার ভিডিও বেরিয়ে আসছে। সেই ভদ্রলোক ওয়াশিংটনে থাকেন, তিনি বলছেন আমেরিকায় কী করবে, এখানে নতুন করে কিছু হবে কী করে, আমেরিকার নতুন করে কিছু হবে না তো। আমেরিকার যে অরিজিনাল আদিবাসী, তারা তো সব ঘুরে বেড়াতে, খেতে আর ড্রাগ খেয়ে নেশাগ্রস্ত হতে ব্যস্ত। আর যারা ক্রিয়েটিভ কিছু করে, টেকনোলজিক্যালি কিছু করে, তাদেরকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প জোর করে বাইরে বের করে দিচ্ছে, অর্থাৎ দেশে ফিরিয়ে দিচ্ছে। ফলে সেখানে নতুন করে ইনোভেটিভ, ক্রিয়েটিভ কিছু কাজকর্ম করা এবং পরিশ্রম করে কিছু দাঁড় করানো, এই যে মানসিক গঠন, সেই মানসিক গঠনটা আমেরিকার মধ্যে নাই, আমেরিকার যুবকদের মধ্যে নাই। তাহলে কীভাবে সেখানে নতুনত্ব এবং ভালো কিছু হবে, সেটা তিনি বলছিলেন। খুব দুঃখের সঙ্গে বলছেন। নাও ইজ আমেরিকান সিটিজেন, একজন অ্যানালিস্ট তিনি, যদিও এই অঞ্চলের লোক, এই পশ্চিম এশিয়ার লোক, তো কিন্তু সে কথা তিনি বলছিলেন। ফলে দেখা যাচ্ছে আমেরিকায় যে মাগা সাপোর্টার বিভিন্ন কারণে তারা ভীষণভাবে হতাশ হয়ে পড়েছে। যে ডোনাল্ড ট্রাম্পকে তারা যে আশা নিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, সেই আশা কিন্তু তাদের পূরণ হচ্ছে না। আগামী নভেম্বরে যে নির্বাচন আছে, তার মধ্যে যদি ইরানের সঙ্গে একটা বিশেষ কিছু সেটেলমেন্ট না হয়, তাহলে কিন্তু আগামী দিনে বিষয়টা আর অন্য জায়গায় যাবে। যদিও তাদের অনেক সমর্থকরা বলছে যে না, এটা তো এখন চীন বিপদে পড়ে গেছে, চীনই এখন চাইছে যেভাবে হোক ইরান আমেরিকার থেকে সমর্থন করুন, যেহেতু চীনে ওই যে তেল যাতায়াত সেটা পুরোপুরি বন্ধ হয়েছে, চীনের উৎপাদন সেই কারণে বন্ধ হয়ে গেছে। ফলে চীন প্রেশার করছে ইরানকে যে আপনারা দ্রুত এই যে যুদ্ধটা সমাপ্ত করুন। এটা যদি মাগা সাপোর্টারদের মধ্যে কেউ আছে যারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে এই জাতীয় বক্তব্য রেখেছে বা টুইট করেছে, আমি সেই সমস্ত টুইট পড়ছিলাম গতকাল। তো ফলে দেখা যাচ্ছে এই ন্যারেটিভ ওয়ার, এবং যদি নৌসৈনিকদের মধ্যে একটা বিদ্রোহ শুরু হয়ে যায়, এই বিদ্রোহ কিন্তু সৈনিকদের মধ্যে হয়, ভারতেও হয়েছে। ব্রিটিশ আমলে সৈন্যরা পুরোপুরি বিদ্রোহ করেছিল, সেই যে রাইফেলে কার্তুজ দাঁতে করে কাটাকে দিয়ে, সেটা একটা পুরাতন গল্প, আমরা সবাই জানেন, ইতিহাসের পাতায় সেসব লেখা আছে, আমরা ছোটোবেলা ইতিহাসের পাতায় সেসব পড়েছি। ফলে সৈন্যদের মধ্যেও যে বিদ্রোহের ভাব অনেক সময় তৈরি হয়, এটা কিন্তু সারা পৃথিবীতে নজির আছে, এটা কোনো নতুন ঘটনা নয়। তো ফলে এই ঘটনাটা যদি আগামী দিনে আমেরিকাতে ভয়ানক প্রভাব ফেলে, এবং যদি সত্যি আগামী দিনে যারা মারা গেছে তাদের ডেড বডি আমেরিকায় ফিরে যায়, এখানে অন্য চীনের মতো নয় যে ডেড বডি ছুপে রেখে দিবে, লুকিয়ে রেখে দিবে বা সমুদ্রের জলে ফেলে দিবে, তাহলে তো আরও মুশকিল ব্যাপার হয়ে যাবে। ফলে ফিরে গেলে সেখানে আরও অসন্তোষ বাড়বে, এবং নভেম্বর মাসের যে নির্বাচন আছে, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আর জিতে আসবেন কি না, সেটা একটা কারণ কিন্তু আগামী দিনে হতে চলেছে। আমরা অপেক্ষা করি, দেখি আগামী দিনে কী দাঁড়াচ্ছে। এই বিষয়ে বিশেষ করে নতুন আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।